দেশে শিক্ষার্থীরা রাস্তায় নামার পর ট্রাফিক আইনের কাজ করার পর জনতা ও গাড়ির ড্রাইভারদের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে। তারা বলছে এভাবে আইন শৃঙ্খলা রক্ষা হয় না এবং এভাবে রাস্তা সেভ করলে তাদের নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল আকারে বেড়ে থাকে। দেখেন কি বলে ছেলেটি। হ্যাঁ, আপনারা বলতেছি বারবার যে আমাদের এই যে এখানে ফাইল আছে বাইক করে পড়বেন, আমি শুনবো। আপনি আবার বলতেছেন সব জায়গা থেকে আমাদের ছেড়ে দিছি স্টুডেন্টরা, আপনি বলতেছেন না যাওয়া যাবে না, এটা কেমন কথা? আপনাকে রিকোয়েস্ট পর্যন্ত করছি যে আমাদের ইমার্জেন্সি লাগবে, ইমার্জেন্সি ডাক্তারটা চলে যাবে, তারপর আপনি এরকম বুঝেন। আপনি এটা দেখে কি বুঝলেন বলেন? কি বুঝছেন এটা? সবাই আমাদের ছেড়ে দিছি স্টুডেন্টরা যে ইমার্জেন্সি বলাতে উনি আমাদের এখানে আটকে রাখছে। কেন আইডি কার্ড ছাড়া আপনি নামছেন কিসের জন্য? আপনি নামবেন কিসের জন্য? আইডি কার্ড ছাড়া আপনাকে রাইট দিয়েছে কে? আইডি কার্ড ছাড়া নামান সেটা বলেন। আপনি কোন কলেজের, কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি? ট্রাফিক পুলিশ না থাকায় হয়রানির মুখে জনগণ এবং দুর্ভোগ পোহাচ্ছে ড্রাইভার ও রাস্তায় যারা গাড়ি চালায় তারা। এভাবে অনেক অংশে দুর্ঘটনার শিকার হতে পারে তারা, সেই নিয়ে মন্তব্য করেছেন একটি ছেলে। চলেন কি বলে আমরা শুনে আসি। ভাই, আগে কথা বললে হয়ে যেতাম জামাত ইসলাম, আর এখন কথা বললে হব আমলিক। এখন কি করি, আগারগাঁও থেকে মিরপুর 10 পর্যন্ত আসার সময় 2বার লাইসেন্স চেক আর 2বার ব্যাগডালা চেক করে, আর রোডের মাঝখানে হঠাৎ করে সামনের পরে চলে আসতেছে। কিভাবে এরা ট্রাফিকই করতেছে, এটা কিভাবে সহ্য করা যায়? এভাবে এই দেখেন কিভাবে রোডের মাঝখানে চলে আসতেছে, একটা রানিং গাড়ির সামনে এসে সিগন্যাল